সাথে খুবই ভালো সম্পর্ক ছিল, এই কারণে যে ওর ইন্টার্নশিপে আমি ছিলাম না, কিন্তু ওর সেকেন্ড কাজটাতে সরি আমি তো ওটাতে ও লিখেছে এবং অভিনয় করেছে। তো তাই জন্য আমি তাকে অভিনেত্রী বলবো না, আমি বলবো এটা একটা শখেও ওই ক্যারেক্টারটা ওরকম ফিজিক দরকার ছিল বলে করেছে। তো একটা মানুষ কিন্তু সে লেখে ভালো। ওর আরেকটা কাজ আমি করেছি হইচইয়ের জন্য, একসাথে একলা, এই লাস্ট আমরা এই বছরের শুরুতে করে আসলাম। ও আমার মেয়ে আর ওর একসাথে লেখালেখিও করেছে। যখন 36 করা তখন আমার মেয়ে ছিল লেখার কন্টেন্ট রাইটার হিসাবে। তখন থেকে ও আমাকে সবসময় বলে, আপনি ইয়ানার আম্মু, আপনি তো আমার আম্মু। মানে ওইটা আমি ভুলতে পারি না। আর খুবই ভালো একটা সুইট মেয়ে, ট্যালেন্টেড মেয়ে। ওর এই অকাল চলে যাওয়াটা অ্যাকসেপ্টেবল না, নিতে পারছি না, কষ্ট হচ্ছে। আর আমার পরে শুনলাম ভুল ট্রিটমেন্ট, এগুলি শুনলে না আরও ভালো লাগে না, কষ্ট হয়। নিজের ঘরে তো সন্তান আছে, তখন আসলে এটা মানতে ইচ্ছা করে না, বাট কিছু করার নাই, হয়তো আল্লাহর ভাগ্যে এটাই লিখেছিল, এই জন্যই নাই। কিন্তু কারিনা আমার কাছে অনেক সারা জীবন থাকবে, কারণ ওর সাথে আমার সম্পর্কটা খুব সুন্দর ছিল। আমি আসলে ভুলবো না, মানে এটা হচ্ছে বড় কথা। মানে কারোর চলে যাওয়া এই বয়সে কারোর জন্যই কাম্য না।